মেগা প্রকল্প অর্থই হচ্ছে মেগা দুর্নীতি। গার্মেন্টস, এই দোকান কর্মচারী, এই নির্মাণ, এই শ্রমিকদের জন্য একটা রেশনিং এর বন্দোবস্ত যাতে এই সরকার করে, আমরা তার জন্য দাম জানাচ্ছি। যদি রেশনিংটা হয় তাহলে কিন্তু এই তিনটা সেক্টরের নিম্ন আয়ের যারা মানুষ তাদের সাফারিটা অন্তত কিছু কমবে। যে বাংলাদেশে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, কোন দেশে এইটাকে একটু ভিন্ন নামে এফটিজেড ফ্রি ট্রেড জোন আছে, যেমন শ্রীলঙ্কায় আছে, যেমন ইন্ডিয়ায় আছে, যেমন ইন্দোনেশিয়ায় আছে। তো অনেকগুলো দেশে ফ্রি ট্রেড জোন থাকলেও সেখানে শ্রমিকদেরকে, যেমন শ্রীলঙ্কায়, সেখানে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকারটা আছে। আমাদের বাংলাদেশে 9টা ইপিজেড, সেখানে কয়েক হাজার কারখানা আছে এবং প্রায় 10 লক্ষের বেশি শ্রমিক সেখানে কাজ করে। আনফরচুনেটলি এই যে 10 লক্ষের বেশি শ্রমিক বাংলাদেশের 9টা ইপিজেডে কাজ করে, তাদেরকে সংগঠিত হওয়ার অধিকার নাই, তাদের দর কষাকষি করার অধিকার নাই, তাদের নিজেদের অধিকারে কথা বলার অধিকার নাই। কিন্তু বাংলাদেশের যে সংবিধান 72 সালে যেটা রচিত হয়েছে, সেই সংবিধানে মূল ধারার মধ্যে একটা কিন্তু আছে যে বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, দল কষাকষি করার স্বাধীনতা। এটা হচ্ছে মানুষের এবং শ্রমিকদের মৌলিক অধিকার। Cinematic display, photography master, performance expert, Next G N9. আমরা বিশেষভাবে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি এই প্রসঙ্গে যিনি এই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি আমাদের বন্ধু বটে ইউনিভার্সিটির সময়, আদিলুর রহমান শুভ্র। আমরা ওই দুইজনের কাছে দাবি জানাবো যে এই ইপিজেড গুলাকে, ইপিজেডের যে আলাদা আইন সেটা বন্ধ করিয়া বাংলাদেশের শ্রম আইনের অন্তর্ভুক্ত করিয়া ইপিজেডের শ্রমিকরাও যাতে সংগঠন করা, কথা বলা, দর কষাকষি করার অধিকার যাতে পায়, এই সরকার সেই দায়িত্বটা নেবে। আমরা এইটা তাদের কাছে আশা করি। আইএলও কনভেনশন 87/98 এইটা সরকার রেটিফাই করলে এবং বাংলাদেশের শ্রম আইন থাকলেও, কিন্তু আমরা যখন শ্রম আইনকে একটু ভালোভাবে দেখতে যাই, তখন দেখা যায় যে অনেকগুলা শ্রম আইনের মধ্যে যেগুলা 87 এবং 98 কে কন্ট্রাডিক্ট করে, একসাথে যায় না। যেমন 87 আছে প্রত্যেকের সংগঠন করা, কথা বলার অধিকার আছে। আমাদের শ্রম আইনে আছে, এর আগে ছিল যে 30% শ্রমিক একত্রিত না হইলে ইউনিয়ন গঠন করতে পারবে না। মেগা প্রকল্প অর্থই হচ্ছে মেগা দুর্নীতি। আমার তো এই মেগা প্রকল্পের দরকার নাই, মেগা দুর্নীতির দরকার নাই। আমার পেটে ভাত নাই, আমার পরনে কাপড় নাই, আমার থাকার জায়গা নাই। হাজার হাজার মানুষ এখনো রাত্রে ঢাকা শহরের রাস্তায় ঘুমায়। আমার বাচ্চাদের লেখাপড়ার বন্দোবস্ত নাই। হাজার হাজার শিশু চিকিৎসার অভাবে মারা যায়। মৌলিক অধিকার যে 5টা, সেই 5টা নিশ্চিত না করিয়া আমি পদ্মা সেতু, যমুনা সেতু, আবার নতুন করে কি ব্রিজ করতেছে, এয়ারপোর্ট একটা আছে, আরেকটা করা লাগবে। আমরা শ্রমিকরা এই ধরনের মেগা প্রকল্প আর মেগা
দুর্নীতির পক্ষে না।